আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কোনো সময় নষ্ট করব না, কারণ আপনারা ভিডিও থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা ৪৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য, বা এটাই রিটেন পরীক্ষা তাদের জন্য। আপনাদের পরীক্ষা ১০ তারিখে, অ্যাডমিট কার্ড আজকে আমার ৬ তারিখ, অ্যাডমিট কার্ড গত ৫ তারিখে অর্থাৎ গতকাল রাত ১০টা বা ১০:৩০টার পর থেকে পাওয়া যাচ্ছে। আপনারা যারা এখন এটা জানেন না, আপনারা এখন গেলে এটা পেয়ে যাবেন। এবং আজকে যে উদ্দেশ্যে আসা, থাম্বনেইল দেখে তো বুঝে গিয়েছেন কী উদ্দেশ্যে এসেছি। তো দেরি যেহেতু করবো না, আমি খুব দ্রুতই শুরু করতেছি, কারণ আপনাদের হাতে খুব একটা সময় নাই। আর একটা কথা, ভিডিওটা যদি লং হয়ে থাকে, যেহেতু অনেক অনেক কিছু আমি করেছি সারা রাত বসে, তো ভিডিওটা যদি লং হয়ে থাকে আপনারা কাইন্ডলি আজকের দিনে যে রুটিন আছে সেই রুটিনের ভিডিওটুকু আজকে দেখেন, ওই অংশটুকু আগামী দিনেরটা আগামী দিন, পরের দিনেরটা তার পরের দিন, পরের দিনের তার পরের দিন, এভাবে করেন। আর রুটিনটা আমি আরেকবার একটু জানিয়ে দিচ্ছি। আপনাদের ৬ তারিখে মানে আজকে আপনারা পড়বেন হচ্ছে বাংলা ও গাণিতিক যুক্তি, ৭ তারিখে পড়বেন হচ্ছে ইংরেজি ও মানসিক দক্ষতা, ৮ তারিখে বাংলাদেশ বিষয়াবলী, কারণ আমি এই দিন বাংলাদেশ বিষয়াবলী শুধু এইটা রেখেছি এই জন্য যেটা অনেক আলোচনা, আর ৯ তারিখে আন্তর্জাতিক বিষয়াবলী। এই দিন এটা রাখার কারণ হচ্ছে যেহেতু ৯ তারিখে আপনারা, যেহেতু কেন্দ্র শুধু ঢাকাতে, সারা বাংলাদেশ থেকে লোকজন আসবে, অনেকেই আপনারা ৮ তারিখেই চলে যাবেন, তবে যারা ৯ তারিখে যাবেন তারা বাসে ট্রেনে যে কোনোভাবে যেতে পারেন, এবং যেতেই হবে, অনেকে রাতে হোটেলেও থাকতে হবে। তো তারা তো আসলে ওইভাবে এই মানসিক দক্ষতার গাণিতিক যুক্তি করতে পারবে না, তাই আমি সবার কথা ভেবে আমি ওই দিন আন্তর্জাতিক বিষয়গুলি রেখেছি, যাতে করে আপনারা মানে যেভাবে যাচ্ছেন জাস্ট বসে বসে এইগুলো একটু মুখস্থ করলেন। বুঝতে পেরেছেন? আর আমার আজকে ভিডিও করার যে মেইন উদ্দেশ্য, বা আমি আসার যে মেইন উদ্দেশ্য, তা হচ্ছে আমি যে বিষয়গুলো আজকে আপনাদের দেখাবো, এইগুলা যদি আপনারা অ্যাটলিস্ট এই কটা দিন পড়তে পারেন, আপনি কিন্তু পড়েছেন নিজেদের মতো করে, এই কটা যদি শেষ সময় দেখে যান, আমার বিশ্বাস আপনারা 65% মার্ক এখান থেকেই পাবেন, অর্থাৎ এখান থেকেই কমন আসবে। বুঝতে পেরেছেন? আর আপনাদের পরীক্ষাতে যদি টিকতে হয়, পোস্ট অনুসারে টিকাবে। সেক্ষেত্রে যদি আপনাদের সাবজেক্টিভে পোস্ট যদি 10টা থাকে, তাহলে বুঝতে হবে আপনাকে 70 আপ বা 75 আপ পেতে হবে। যদি 20টা থাকে তাহলে 70 পেলে হচ্ছে, এভাবে আপনারা হিসাব করবেন। আর জেনারেলে আপনাদেরকে কমসে কম মিনিমাম 65 পেতে হবে। 65-এর নিচে পেলে আপনি কোনোভাবেই টিকবেন না বা অ্যালাউড হবেন না। বুঝতে পেরেছেন? অর্থাৎ সেই জেনারেলটুকু নিয়ে আমি এসেছি, আপনাদের সাবজেক্টিভ নিয়ে আমি আর আসলাম না, সেই সময়টাও নাই। আমার সাবজেক্ট ইংলিশ ছিল, তাদের জন্য আমি আসতে পারলাম না, আমি তার জন্য দুঃখিত। আপনারা কাইন্ডলি আপনাদের মতো করে পড়ে নেবেন। তো এবার শুরু করি। আপনারা খাতা কলম নিয়ে বসেন। যদি খাতা কলম না থাকে, প্লিজ আপনারা এই 49তম বিসিএসের সিলেবাসটা আছে, অথবা আপনারা যে বইটা কিনেছেন ডাইজেস্ট টাইপের বা যেটাই করেন, সেই জায়গাটুকু নিয়ে এখানে সামনে বসেন, কারণ আমি অনেক কিছু বলবো, এগুলো জাস্ট নোট করবেন এবং তুলে রাখবেন। এখানে জাস্ট 20টা মিনিট সময় দেন আমাকে আজকের দিনের জন্য। 20টা মিনিটে, অর্থাৎ আজকের দিনে যা যা করবেন আপনার নোট করার জন্য নিজেকে 20টা মিনিট সময় দেন। 20 মিনিট করলে আশা করি আপনি সারাটা দিন সেভাবে পড়লেই হয়ে যাবে। তো শুরু করি। এখন ফার্স্টই হচ্ছে ব্যাকরণে 20 মার্কের ভিতরে, বাংলাতে 20 মার্কের ভিতরে ব্যাকরণে আসবে হচ্ছে 15 মার্ক। তার ভিতর থেকে আপনারা যা যা পড়বেন তা হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রয়োগ অপ্রয়োগ, নাম্বার 2 হচ্ছে বানান ও বাক্য শুদ্ধ বা বাক্য শুদ্ধি, নাম্বার 3 হচ্ছে সমার্থক শব্দ, নাম্বার 4 সমাস, এবং নাম্বার 5 শব্দ। এই পাঁচটাতে 15 মার্ক। আমি বিশ্বাস করি এখান থেকেই সবচেয়ে বেশি আসবে। সাহিত্যে যেটা করবেন, আপনাদের যেহেতু ইতিহাসটা হচ্ছে প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, আর হচ্ছে 1800 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। তো সেক্ষেত্রে 1801ও না, 1800 থেকে শুরু করে, সেক্ষেত্রে সাহিত্যে আসবে 5 মার্ক। এর ভিতরে প্রথমেই প্রাচীন যুগের জন্য শুধুমাত্র পড়বেন হচ্ছে চর্যাপদ, আর কিছু পড়া দরকার নাই। মধ্যযুগের জন্য পড়বেন হচ্ছে মসিয়া সাহিত্য 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মঙ্গল কাব্য, 3 নম্বর হচ্ছে লোকসাহিত্য ও মৈমনসিংহ গীতিকা। এই 3টা সাহিত্যিকগণের মধ্যে যাদের নাম পড়বেন, তা বা যাদের না মানে লেখার সাহিত্যগুলো পড়বেন, তা হচ্ছে শাহ মোহাম্মদ সগির 1 নম্বর, 2 হচ্ছে আলাউল, 3 হচ্ছে আব্দুল হাকিম, 4 হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। বুঝতে পেরেছেন? এই গেল হচ্ছে মধ্যযুগের সাহিত্যিকরা। আধুনিক যুগে অর্থাৎ 1800 থেকে বর্তমানে 1 নম্বরে পড়বেন হচ্ছে পত্রিকা, সাময়িকী ও সম্পাদক। বুঝতে পেরেছেন? 2 নম্বরে পড়বেন হচ্ছে বাংলা উপন্যাস ও নাটক, এবং 3 নম্বরে পড়বেন হচ্ছে উক্তি। আর সাহিত্যিকগণের মধ্যে পড়বেন হচ্ছে 1 নম্বরেই কাজী নজরুল ইসলাম, 2 নম্বরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হিন্দু লেখকদের সম্পর্কে না আসার সম্ভাবনাই 95%, যেহেতু আপনারা প্রেক্ষাপট বর্তমানে রাজনৈতিক খুব ভালো করেই জানেন। শুনতে খারাপ হলেও কিছু করার নাই। 3 নম্বরে হচ্ছে প্রমোদ চৌধুরী, 4 নম্বরে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 5 নম্বরে হচ্ছে আবুল ফজল,
6 নম্বরে জহির রায়হান, 7 নম্বরে রশিদ করিম এবং 8 নম্বরে আছেন হাসান হাফিজুর রহমান। যদি এত কিছু পড়া না থাকে আমি 4টা বলে দিচ্ছি, এই 4টা পড়বেন। কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জহির রায়হান এবং হাসান হাফিজুর রহমান। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল। অর্থাৎ আজকের দিনে ছিল প্রথমে গেল বাংলা, এরপরে আছে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তিতে আপনারা যেটা পড়বেন, এখানে 10 মার্ক। তো এখানে পড়বেন হচ্ছে প্রথমে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। এই যে অংশটা আছে, এই অংশ হচ্ছে 2 মার্ক। এই অংশের ভিতর থেকে আপনারা পড়বেন হচ্ছে নাম্বার 1 হচ্ছে সরল ও যৌগিক মুনাফা এবং নাম্বার 2 হচ্ছে অনুপাত ও সমানুপাত, এই দুটা। 2 নম্বর সেকশনে বীজগণিত অর্থাৎ বীজগণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহ সমীকরণ, এইগুলো থেকে 2 মার্ক আসবে। তো এর ভিতরে আপনারা পড়বেন হচ্ছে নাম্বার 1 সরল ও দ্বিপদী সমীকরণ এবং নাম্বার 2 হচ্ছে বহুপদী উৎপাদক। নাম্বার 3 অংশ যেটা অর্থাৎ সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর, অনুক্রম, ধারা, এর ভিতর থেকে 2 মার্ক আসবে। এখানে আপনারা যেটা যেটা পড়বেন তা হচ্ছে নাম্বার 1 সূচক ও লগারিদম, নাম্বার 2 গুণোত্তর, ধারা। ওকে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্তের উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র ও ঘনবস্তু। এখন এই জায়গাগুলো থেকে আপনারা যেটা পড়বেন তা হচ্ছে নাম্বার 1 ত্রিভুজ উপপাদ্য এবং নাম্বার 2 পরিমিতি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন 5 নম্বরে অর্থাৎ এই গাণিতিক যুক্তির শেষ বিষয়টা যেটা তা হচ্ছে সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। তো এই জায়গাগুলোতে আসবে 2 মার্ক। এই 2 মার্ক থেকে আপনারা পড়বেন হচ্ছে 1 নম্বরে বিন্যাস ও সমাবেশ এবং 2 নম্বরে শুধু সম্ভাব্যতা। বুঝতে পেরেছেন? পরিসংখ্যানটা তেমন লাগবে না। এই গেল এইটা। দ্বিতীয় দিন আপনাদের যে রুটিনটা আছে, আমি একটু রুটিনটা একটু আরেকবার মনে করিনি, কাইন্ডলি কিছু মনে করেন না। ইংরেজি ও মানসিক দক্ষতা। আচ্ছা, তো ইংরেজির জন্য যেটা পড়বেন, আমি খুব ব্যতিব্যস্ত করতেছি কারণ যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, প্লাস আপনাদেরও সময় থাকবে না পরীক্ষার জন্য। তো ইংরেজিতে যে 20 মার্ক তা হচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গ্রামারের উপর থেকে আসবে 15 মার্ক। আমি ঠিক 15টা টপিকই আপনাদেরকে বলবো যে এই 15টা টপিক থেকে 15টা মার্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। তা হচ্ছে খুব ভালো করে শুনবেন। নাম্বার 1 নাম্বার 2 পার্টিসিপেল এবং জেরান একসাথে আর কি। নাম্বার 3 অ্যাডজেক্টিভ অর্থাৎ এগুলো পার্সোনাল স্পিচের অংশ। নাম্বার 4 অ্যাডভার্ব। নাম্বার 5 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এটা তো মাস্ট। নাম্বার 6 হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ নয়, ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 7 আইডেন্টিফাইং অফ ফ্রেজেস। বুঝতে পেরেছেন? মানে মিনিং অফ ফ্রেজেস না, আইডেন্টিফাইং অফ ফ্রেজেস। নাম্বার 8 নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব ক্লজ, বিশেষ করে নাউন ক্লজ। আচ্ছা, নাম্বার 9 কারেকশনস হতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স এবং প্রিপোজিশন জনিত যে ভুলগুলা শুদ্ধ করতে হবে সেইগুলা। নাম্বার 10 হচ্ছে সিম্পল প্লাস কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, নাম্বার 11 প্যাসিভ ভয়েস। নাম্বার 12 স্পেলিং মিস্টেক্স বা স্পেলিংস। নাম্বার 13 সিনোনিমস নট অ্যান্টোনিমস, সিনোনিমস। নাম্বার 14 ইউজেস অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্সন স্পিচ, অর্থাৎ একই শব্দের বিভিন্ন পার্সন স্পিচ। বুঝতে পেরেছেন? নাম্বার 15 পার্টস অফ দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ পার্টস অফ এ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের কী কী অংশ থাকে সেগুলো। এগুলো 15টা টপিকের জন্য 15 মার্ক। এবার আসেন লিটারেচার, এখানে 5 মার্ক। এটা আপনাদের বলেছে হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত। তো রাইটার যারা আছেন এবং তাদের যে কাজগুলো আপনাদের পড়তে হবে। নাম্বার 1 হচ্ছে শেক্সপিয়ার। নাম্বার 2 মার্লো। নাম্বার 3 শেলি। নাম্বার 4 ওয়াটসওয়ার্থ। নাম্বার 5 টি.এস. এলিয়ট। নাম্বার 6 আলেকজান্ডার পোপ এবং নাম্বার 7 জি.বি. শ অর্থাৎ জর্জ বার্নার্ড শ। এই আপনাদের ইংরেজি শেষ। এবার আসেন পরের দিন অর্থাৎ 8 তারিখে। 8 তারিখে আপনাদের জন্য হচ্ছে, আগে ইংরেজি এবং মানসিক দক্ষতা ছিল 7 তারিখে। 8 তারিখে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। বাংলাদেশ বিষয়গুলি অনেক বড় একটা বিষয়, খুব মন দিয়ে শুনবেন প্লিজ। আপনাদের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে বসুন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি দাগিয়ে দিচ্ছি, আর কিছু কিছু জায়গায় যেগুলো লিখতে হবে সেগুলো লিখে রাখেন। নাম্বার 1 হচ্ছে জাতীয় বিষয়গুলির মধ্যে, অর্থাৎ যেগুলো আছে তো বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, তার মধ্যে যেগুলো আছে তা হচ্ছে 1757 থেকে বর্তমান পর্যন্ত এর মধ্যে আসবে। এতে 4 মার্ক আছে। এখান থেকে আপনারা পড়বেন হচ্ছে নাম্বার 1 সংস্কার ও বাংলার জাগরণ, অর্থাৎ ব্রিটিশ বিরোধী জাগরণ। নাম্বার 2 জাতীয়তাবাদী আন্দোলন, অর্থাৎ যেটা 1911 থেকে 1926, এরপরে পড়ার দরকার নেই, 1911 থেকে 1926, কারণ এখানে মুসলমানদের আন্দোলন বেশি হয়েছে, এই জন্য এটা জরুরি।
নাম্বার 3 হচ্ছে ভাষা আন্দোলন। নাম্বার 4 1968 ও 69 এর গণ অভ্যুত্থান, বুঝতে পেরেছেন? 68 আন্দোলন, আইয়ুব খান বিরোধী, এবং 69 এর গণ অভ্যুত্থান। নাম্বার 5 হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের সেক্টর বীর শ্রেষ্ঠ। ওকে। নাম্বার 6 হচ্ছে জাতীয় প্রতীক ও পতাকা, অন্য কোনো কিছু না, কোনো জাতীয় সঙ্গীতের বিষয়ে কোনো কিছু না। ঠিক আছে, নিশ্চয়ই আপনারা বুঝতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি, বাস্তব মানতে হবে। এবার নাম্বার আসেন 2 নম্বরে, অর্থাৎ আপনার এই 2 নম্বর টপিকে এই বাংলাদেশ বিষয়গুলি, তা হচ্ছে কৃষি সম্পদ। এখানে থাকবে 2 মার্ক। এর ভিতর থেকে পড়বেন হচ্ছে নাম্বার 1 শস্য উৎপাদন, বন্টনটা লাগবে না, শস্য উৎপাদন। আর নাম্বার 2 হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য উৎপাদনটা লাগবে না, খাদ্য ব্যবস্থাপনা, বুঝতে পেরেছেন? এবার আসেন 3 নম্বরে, জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। এর ভিতর থেকে থাকবে 2 মার্ক। আপনারা যেটা যেটা পড়বেন তা হচ্ছে 1 নম্বরে জনশুমারি এবং 2 নম্বরে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। গেল। এর পরের যে বিষয়টা আছে তা হচ্ছে অর্থনীতি, এটা হচ্ছে 2 মার্কের উপরে। এর মধ্যে আপনারা যেটা পড়বেন তা হচ্ছে নাম্বার 1 বার্ষিক উন্নয়ন কর্মসূচি, আর নাম্বার 2 হচ্ছে জাতীয় আয় ব্যয়। অর্থনীতির মধ্যে এই 2টা টপিক, 2 মার্ক, যেহেতু এই 2টা টপিক আমি দিয়েছি। 5 নম্বর হচ্ছে শিল্প ও বাণিজ্য, 2 মার্ক। এতে আপনারা পড়বেন হচ্ছে শিল্প উৎপাদন, শুধু উৎপাদন। খ হচ্ছে ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা, ঠিক আছে। আর একটা পড়বেন তা হচ্ছে আমদানি ও রপ্তানি। ওকে, আমি এখানে আসলে আইডেন্টিফাই করতে পারিনি ঠিক কোনটা আসতে পারে, তাই আমি মনে হলো 3টা দেওয়া উচিত, যেহেতু অনেকগুলো ছিল 3টা দিয়েছি। এবার আসেন সংবিধানে। সংবিধান থেকে 2 মার্ক আসবে। তার মধ্যে পড়বেন হচ্ছে নাম্বার 1 মৌলিক অধিকারসমূহ ও মূলনীতি, প্রস্তাবনা পড়ার দরকার নাই, তফসিলও পড়ার দরকার নাই। আর খ নম্বরে পড়বেন হচ্ছে সংশোধনী সমূহ, বিশেষ করে 13, 15, 16, 17, বুঝতে পেরেছেন? আবারও বলি 13, 15, 16, 17, এই 4টা সংশোধনী। এবার আসেন 7 নম্বরে সরকার ব্যবস্থা। এখান থেকে 2 মার্ক আসবে। তার মধ্যে পড়বেন হচ্ছে জাতীয়, প্রথমটা জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার, বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। এখান থেকে 2 মার্ক আসবে। আপনারা পড়বেন হচ্ছে প্রথমেই 1 নম্বরে ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্ক, বুঝতে পেরেছেন? আর হচ্ছে 2 নম্বরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান 2024 সাল ও এর পরবর্তী সংস্কার প্রস্তাবনা। এটা তো বুঝতেই পেরেছেন, এটা মাস্ট আসবে, এর কোনো এদিক সেদিক নাই। যাই হোক, এবার আসেন 9 নম্বরে। তো 9 নম্বরে হচ্ছে জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো আছে, এখান থেকে থাকবে 2 মার্ক। এর মধ্যে আপনারা পড়বেন হচ্ছে ক্রিকেট ও ফুটবল বিষয়ে যত যা আছে, বিশেষ করে রিসেন্ট যেগুলো আছে অর্জন আর কি। আর এরপরে পড়বেন হচ্ছে জাতীয় অর্জন, অর্থাৎ জাতি হিসেবে আমরা কী কী অর্জন করেছি আন্তর্জাতিক পর্যায়ে, বুঝতে পেরেছেন? এটা। এবার আসেন, এটা গেল এখানে। আর আপনাদের বলতে ভুলে গেছি, বাংলাদেশ বিষয়গুলো এখানেই শেষ, আলহামদুলিল্লাহ। এবার আসেন শেষ দিন, অর্থাৎ বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে, লঞ্চে যেতে যেতে, যেভাবে পারেন যেতে যেতে কী কী পড়বেন যদি সময় না থাকে, তা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি যেটা ছিল এইটা 9 তারিখের জন্য। এখান থেকে প্রথমেই আছে হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূরাজনীতি। এর উপরে থাকবে 4 মার্ক। এই 20 মার্কের ভিতরে এখানে থাকবে 4 মার্ক। প্রথম আপনারা এখান থেকে যা যা পড়বেন তা হচ্ছে নাম্বার 1 ভূরাজনীতি, নাম্বার 2 বিভিন্ন দেশের রাষ্ট্রীয় নাম ও সরকার পদ্ধতি, বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই জরুরি। নাম্বার 3 ইতিহাস ও সভ্যতা, এবং নাম্বার 4 দেশের, অর্থাৎ বিভিন্ন দেশের আইনসভা ও তাদের যে কক্ষসমূহ আছে এবং তাদের নাম কি সেগুলা, ঠিক আছে? এবং সেই কক্ষসমূহ কি এক কক্ষ নাকি দ্বিকক্ষ, এগুলা। আচ্ছা, এই যে 4টা, এই 4 মার্ক। এবার আসেন আন্তর্জাতিক নিরাপত্তা, পরবর্তী বিষয় আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। এখান থেকে 4 মার্ক আসবে। এর ভিতর থেকে আপনারা যেটা যেটা পড়বেন তা হচ্ছে নাম্বার 1 যুদ্ধ, অপারেশন ও প্রতিরক্ষা, বিশেষ করে রিসেন্ট যেগুলো আছে। আর নাম্বার 2 হচ্ছে সনদ ও চুক্তি, এর কোনো মাপ নাই, সনদ তো আসবেই, একটা না একটা আসবে। আচ্ছা, নাম্বার 3 আন্তর্জাতিকের মধ্যে যেটা তা হচ্ছে সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, অর্থাৎ যে সাম্প্রতিক এবং চলমান যে ঘটনাগুলো আছে এর মধ্যে থাকবে 4 মার্ক। তার মধ্যে আপনারা যেটা পড়বেন তা হচ্ছে নাম্বার 1 গাজা ইস্যু, এবং নাম্বার 2 রাশিয়া ইউক্রেন এই যে ইস্যুটা, নাম্বার 3 হচ্ছে ইরান, আমেরিকা ও ইসরায়েল ইস্যু, এই 3টা, অর্থাৎ গাজা, রাশিয়া ইউক্রেন, আর হচ্ছে ইরান, আমেরিকা ও ইসরায়েল ইস্যু। এবারে পড়ার আপাতত দরকার নাই, এখান থেকে 4 মার্ক এর ভিতর থেকেই আসবে। এবার আসেন পরবর্তী বিষয়, তা হচ্ছে পরিবেশগত ইস্যু ও কূটনীতি। এখান থেকে আসবে 3 মার্ক। তা থেকে আপনারা পড়বেন হচ্ছে জাতিসংঘ, অর্থাৎ 1 নম্বরে জাতিসংঘ পরিবেশ সম্মেলন যেগুলো আছে এগুলা, আর 2 নম্বরে পড়বেন হচ্ছে পরিবেশ কূটনীতি ও পরিবেশ নিয়ে আন্তর্জাতিক দিবস ও উপপাদ্য।
বুঝতে পেরেছেন? অর্থাৎ যে দিবসগুলো পরিবেশ নিয়ে হয় তার দিবসের নাম এবং তার উপপাদ্যটা কি, বুঝতে পেরেছেন? গেল কোন কোন তারিখে হয় আর কি। এবার আসেন 5 নম্বরে, আন্তর্জাতিক সংগঠনসমূহ ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি যেগুলো আছে, এখান থেকে 3 মার্ক থাকবে। এই 3 মার্কের জন্য আপনারা 5টা টপিক পড়বেন, অর্থাৎ 5টা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিষয়ে পড়বেন। তা হচ্ছে নাম্বার 1 জাতিসংঘ ইউএন, নাম্বার 2 হচ্ছে আইএমএফ, নাম্বার 3 হচ্ছে ন্যাটো, নাম্বার 4 হচ্ছে ওআইসি এবং নাম্বার 5 হচ্ছে আইসিজে। আচ্ছা, এবার আসেন 6 নম্বর, অর্থাৎ সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং ইউএসএ, ইউকে, চায়না, জাপান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান সিভিল সার্ভিস বিষয়ে আপনাদের এখান থেকে আসবে, সেখান থেকে 2 মার্ক থাকবে। আপনারা পড়বেন হচ্ছে শুধুমাত্র ইউকে ও পাকিস্তান সিভিল সার্ভিস, দুইটা থেকেই 2 মার্ক আসবে আমার বিশ্বাস। আবারও বলি, ইউকে ইংল্যান্ডের, ব্রিটেন এটা, এবং পাকিস্তান সিভিল সার্ভিস সম্পর্কে ইংল্যান্ড শ্রীলঙ্কারগুলো আপাতত না পড়লে হবে। গেল। এবার আসেন, ওই দিন তো এটা গেল, আমি এটা বললাম। আর আসেন মানসিক দক্ষতা, এটা যদিও আমার ইংলিশের সাথে বলা উচিত ছিল, আই এম রিয়েলি সরি, আমার ওই দিন এটাই প্রথমেই বলা উচিত ছিল, আই এম রিয়েলি সরি, আমি মিস্টেক করে গিয়েছি, প্লিজ কিছু মনে করেন না, আপনারা একটু মিলিয়ে নিন। অর্থাৎ ইংলিশের সাথে মানসিক দক্ষতা ছিল, তো সেই মানসিক দক্ষতা অংশ থেকে কী কী পড়বেন, এখান থেকে 10 মার্ক আসবে। 6টা টপিক আছে, আমি 5টা টপিক চুজ করেছি, ওই 5টা থেকেই 5 দুগুণ 10 মার্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদিও 6টা থেকে আসে, বাট এই 5টা একটু বেশি করে দেখেন। তা হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সংখ্যাগত ক্ষমতা, নাম্বার 3 হচ্ছে সমস্যা সমাধান, নাম্বার 4 হচ্ছে যান্ত্রিক দক্ষতা এবং 5 হচ্ছে স্থানাঙ্ক সম্পর্ক। যদি এত কিছু না দেখা থাকে, আমি বলে দিচ্ছি, এটা একটু বেশি করে দেখবেন। তা হচ্ছে সমস্যা সমাধান, স্থানাঙ্ক সমস্যা এবং এই যে যান্ত্রিক দক্ষতা, এই 3টা। অর্থাৎ এই 3টা যদি আপনারা খুব ভালো করে বুঝতে পারেন, দেখে যেতে পারেন, এখান থেকে নাম্বার এবার বেশি আসার সম্ভাবনা অনেক, বুঝতে পেরেছেন, বা অনেক বেশি আসার সম্ভাবনা আছে। তো এই ছিল আলহামদুলিল্লাহ আপনাদের 49 BCS এর শেষ 4 দিনের যে সিলেবাস, যেভাবে পড়বেন সেটা দেখুন। আমি তো আর আসলে মানে প্রশ্ন করি নাই, আমার যতটুকু মেধা আছে, আমি যতটুকু শ্রম দিয়ে পেরেছি, আমার কাছে আমার বিবেকে যেগুলো মনে হয়েছে যে অ্যাজ এ মানে প্রশ্নকর্তা হিসেবে যদি আমি হতাম, আমি এগুলো থেকেই করতাম, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যেগুলো ভেবে গিয়েছি পরীক্ষার হলে সেগুলো আসছে। তো আলহামদুলিল্লাহ সেই আত্মবিশ্বাস থেকে মহান আল্লাহর নামে, যেটা আল্লাহ প্রদত্ত আত্মবিশ্বাস, সেইটার নামে আমি আপনাদেরকে এগুলো বললাম। আপনারা আপনাদের মতো করেই পড়বেন, বাট যদি মনে হয় আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগছে, এগুলো পড়া উচিত, তো সংক্ষেপে এই 4টা দিন এগুলোই পড়েন। ভালো থাকবেন সবাই। আপনাদের সময় নষ্ট করার জন্য আমি সত্যি দুঃখিত। যদি আপনাদের কোনো কাজে আমার ভিডিও না লাগে তাহলে আসলেই দুঃখিত। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে। সারা রাত বসে করেছি, আমার সুস্থতার জন্য দোয়া করুন। আমি সত্যি অসুস্থ, টিস্যু পর্যন্ত নিয়ে এসেছিলাম, বের করি নাই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে। আর আপনাদের 49-এর জন্য আর কিছু নিয়ে আমি আসবো না। আপনাদের পরীক্ষা কেমন হয় আমাকে জানায়েন, সাবধানে যাবেন, পরীক্ষার হল খুব ভালো করে দেখবেন, এমনকি শেষ দিনও আরেকবার অ্যাডমিটটা চেক করে দিবেন, দেখবেন নেটে যেখানে পরীক্ষা পড়ছে সেখানেই আছে কিনা। ওকে, খুব দ্রুতই রওনা দিবেন, কারণ 3,10,000 বা 3.5 লাখের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সবাই আসবে, কেউ বাদ দিবে না। রিটেন পরীক্ষা নাই, বোঝেন না, শুধু অবজেক্টিভ দিয়ে ক্যাডার, সো মাস্ট দিবে সবাই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো আল্লাহ হাফেজ।